নমস্কার। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই ভাষা দিবসে আমরা অনেক চর্চা করি, লেখালেখি করি মাতৃভাষাকে নিয়ে। স্বাভাবিকভাবে এই চর্চাতে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ, কেন বাংলাদেশ এই ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল। তো বাংলাদেশ নিয়ে যত না চর্চা হয়, ঠিক ততটাই কম চর্চা হয় আসামের যে ভাষা আন্দোলন হয়েছিল, যার জন্য কয়েকজন বাঙালির আত্মত্যাগ, মৃত্যু ঘটেছিল, সেটা আমরা আলোচনা খুব একটা করি না। এখন আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের ভাষিক পরিচয় হচ্ছে আমরা বাঙালি, কারণ হচ্ছে আমাদের মুখের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। এখন এই বাংলা ভাষা ইতিহাস, বাংলা ভাষার এই আন্তর্জাতিক ভাষা দিবস কী হয়েছিল না হয়েছিল এগুলো নিয়ে আমি আলোচনা করব না, এগুলো আমরা সবাই কম বেশি জানি। শুধু আজকে আমাদের বাংলা ভাষার প্রতি বাঙালিদের যে কী মানসিকতা, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, দেখুন যে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, নিজের ভাষাকে ভালোবাসবো, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটার প্রচার প্রসার ঘটুক, আমার বাংলা ভাষা যেন শেষ না হয়ে যায়, এটা আমরা সকলেই চাইব। কিন্তু চাইলেই তো হবে না। আজকের দিনেই অনেক দেখবেন জ্ঞান গর্ব আলোচনা হয়, কিন্তু এই আলোচনাগুলোর কতখানি আন্তরিকতা আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ আমরা নিজেদের মাতৃভাষাকে কতটা ভালোবাসি, তার জন্য আমরা কি করি? আমরা তো কিছু করি না, বোধহয় লোক দেখানোই বেশি করে থাকি। তো বাঙালিদের সেই বাংলা ভাষার প্রতি কেমন মানসিকতা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে একদিন মার্ক টুলি, বিবিসির একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছিলেন কলকাতাতে ট্যাক্সিতে করে। তো রাস্তার দুপারে উনি দেখছেন যে সব বেশিরভাগই যে দোকানে নাম ফলকগুলো ইংরেজিতে লেখা, বাংলাতে নয়। তখন সুনীলবাবুকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, ব্রিটিশ তো এত বছর ধরে চলে গেছে, তো আমাদের কলকাতা শহরে এত ইংরেজির প্রভাব কেন, বাংলাতে লেখা নেই কেন? তো সুনীল গঙ্গোপাধ্যায় তখন পরে বলেছিলেন যে মার্ক টুলি আমাকে এই প্রশ্নটা এই কারণেই জিজ্ঞেস করেছিল যে ব্রিটিশরা তাদের নিজের মাতৃভাষাকে না অত্যন্ত ভালোবাসে। তা আমাদের সেই ধরনের আবেগ, ভালোবাসা বাঙালিরা বাংলা ভাষার প্রতি রাখি কি? আমার তো মনে হয় না। আমরা অত্যন্ত না বাঙালিরা একটু আঁতেল এবং আন্তর্জাতিকতাবাদী নিজেদেরকে ভাবি। মানে নিজেদের যা কিছু সেগুলোকে খারাপ বলতে শিখি, আর অন্যের যা কিছু তাকে ভালো বলতে শিখি। তো অন্য ভাষা আমরা শিখবো, তার প্রতি শ্রদ্ধাবোধ রাখবো, কিন্তু নিজের মাতৃভাষাকে অবহেলা করি কি? তো আমরা কেমন আচরণ করি একটু দেখি। একদিন কলকাতা শহরে আমি যাচ্ছি, যে দুটো ছেলে মেয়ে পরস্পর কথা বলছে ইংরেজিতে। তা আমি ভাবলাম যে তারা অবাঙালি হয়তো হবে। পরে জানলাম যে তারা বাংলাভাষী, অথচ বাংলাভাষী হয়েও তারা নিজেদের মধ্যে বাংলা না বলে ইংরেজিতে বলছে। ভাবুন, মানে বাংলাভাষীর প্রতি তাদের কত অবজ্ঞা, অবহেলা। মানে ভাবছে যে বাংলা ভাষায় কথা বললে আমরা বোধহয় ব্যাকডেটেড হয়ে গেলাম। একদিন কলকাতার বইমেলাতে একজন দম্পতি, তার একটি মাত্র সন্তান, তাকে নিয়ে বইমেলা দেখেছে। তো দোকানদার সেই বাচ্চাটার হাতে একটা বাংলা বই তুলে দিয়েছে। বাংলা বই তুলে দেওয়ার পরে তার বাবা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দোকানদারকে বলছে, হ্যাঁ আপনি ওকে বাংলা বই দিচ্ছেন? তখন দোকানদার অত্যন্ত বিনম্রতার সাথে বলেছেন, ও বুঝি বাংলা মিডিয়ামে পড়ে না, বাংলা মাধ্যমে পড়ে না? তখন সেই বাবা উত্তর দিলেন ইংরেজিতে, সার্টেনলি নট, সার্টেনলি নট। ভাবুন, বাংলা ভাষার প্রতি কত অবজ্ঞা একজন বাঙালি হয়ে বাংলা ভাষার প্রতি। আমরা আজকাল অনেকেই দেখা হলে বলি না গুড মর্নিং, কেন সুপ্রভাত বলতে পারি তো আমরা। কেউ একটু উপকার করলে আমরা থ্যাংক ইউ বলি, রসকসিং থ্যাংক ইউ বলি, কিন্তু একটা মিষ্টি হাসি দিই না আমরা? দিতে পারি তো আমরা? দিই না। আমরা বিদায়ের সময় টাটা বলি, বাই বাই বলি ইত্যাদি, কিন্তু কই আমরা মা দুর্গা দুর্গা বলি না তো। তা আমাদের সংস্কৃতির প্রতি তো নিজেদেরই আমাদের ভালোবাসা নেই। আমরা বাড়িতে কী শেখাই ছেলে মেয়েদেরকে? ড্যাডি, মাম্মি, আঙ্কেল, আন্টি, আন্ট, এই সমস্ত শেখায়। আজকে দিন প্রতিদিন বাংলা ভাষার প্রতি আমাদের আকর্ষণ বোধহয় কমে যাচ্ছে। ইংরেজি মাধ্যমের সংখ্যা বাড়ছে, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর সংখ্যা বাড়ছে, বাংলা মাধ্যমের স্কুলগুলো কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ যেই কলকাতাতে যে স্কুলে পড়াতেন, সেই স্কুল উঠে যাচ্ছে। তো স্বামী বিবেকানন্দ স্বর্গ থেকে এসে যদি দেখে যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলই উঠে গেল, তো বাংলা ভাষার এই অবস্থা। আজকে ছোটোবেলায় আমরা দেখতাম যারা হিন্দিভাষী লোক,
অবাঙালি তারা আমাদের সাথে বাংলাতেই কথা বলতো। আর এখন উল্টো হয়ে গেছে, এখন আমরাই ওদের সাথে তাদের ভাষাতে কথা, হয় ইংরেজি নইলে হিন্দি বলি। তার ফলে কি হচ্ছে কি যে আমরা বাঙালিরা বাংলা ভাষাকে আমরা অন্যের ঘাড়ে তো চাপাতে পারছি না, আমরা নিজেরাই বাংলা ভাষাকে ভুলে যাচ্ছি। তো অন্যান্য রাজ্যে বাংলা ভাষা নিজেদের মাতৃভাষার প্রতি কীরকম আবেগ, আমি মহারাষ্ট্রে গেছিলাম, গুজরাটে গেছিলাম, সেখানে গ্রামীণ অঞ্চল ছোট শহর তো ছেড়ে দিলাম, বড় বড় শহরে পর্যন্ত দেখেছি মাতৃভাষাতেই বেশি লেখা। এমনকি অন্য ভাষাতে যে লিখে থাকে প্রথমে ওপরে নিজের মাতৃভাষা, তারপরে হিন্দি, তারপরে ইংরেজি। এমনকি যে ভ্রমণের জায়গা যেগুলো, যেমন শিবাজি জন্মস্থান, ওখানে গিয়েছিলাম আমি, তো সেখানে ইংরেজি পাইনি, হিন্দি তো পাচ্ছি না, আমি পড়তে পারছি না, তারপরে কি, পরে দেখলাম ওটা মারাঠি ভাষায় লেখা। ভাবুন যে ওই রকম জায়গাতেও তারা নিজের মাতৃভাষা ছাড়া কিছু লেখেনি, কত তাদের মাতৃভাষার প্রতি তাদের আবেগ, ভালোবাসা। আর আমরা বাংলা বলতে লজ্জা বোধ করি। তো আমরা যদি বাংলা ভাষার প্রতি আমাদের এরকম ভালোবাসা না থাকে, তাহলে আমাদের বাংলা ভাষা তো শেষ হয়ে যাবে। বাংলাদেশ তো একটা একভাষী দেশ, ভারতবর্ষ বহুভাষী দেশ। বাংলাদেশেও দেখেছি বহু শিক্ষিত বাঙালি তারা ইংরেজি মিশ্রিত বাংলা বলে। তা আমরা আজকাল কেমন বাংলা বলি, মানে বাংরেজ হয়ে গেছি, বা বিংলিশ বলি, মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলি, শুদ্ধ বাংলা বলতে পারি না বা বলার চেষ্টাও করি না। একদিন এক মহিলা বলছেন যে আমার হাজব্যান্ডকে নিয়ে একটি রেন্টেড কারে করে আপ টু রিভার ব্যাঙ্কে গেলাম, সেখানে খুব মর্নিং ওয়াক করতে শুরু করলাম, তারপরে হোল বডিতে একটা বেশ সোয়েটিং হলো, তারপরে টায়ার্ড হয়ে পড়লাম, তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নিজের ফ্ল্যাটে ব্যাক করলাম। এই যে বাংলাটা বললাম আমি, এগুলো আজকাল সবাই বলছে, এমনকি টিভির পর্দায় দেখবেন কি জঘন্য সব বাংলা বলে আর কি। একজন নামকরা অভিনেতা, তিনি পরিচালনা করছেন, আর তিনি যে বাংলা বলছেন শুনে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মানে বাংলার মধ্যে এই যে সেন্টেন্স, বাক্যটা আমি বললাম, তার মধ্যে অর্ধেকের বেশি বাংলা ইংরেজি শব্দ। এইভাবে জগা খিচুড়ি ভাষায় আমরা বাংলায় কথা বলছি, অথচ বাংলা ভাষার প্রতি আমাদের কীরকম আবেগ থাকা উচিত। রবীন্দ্রনাথের একটা ঘটনা আছে। রবীন্দ্রনাথ একবার বিদেশে গিয়েছিলেন, বিদেশে গিয়ে অনেক দিন হয়ে গেছে, তো তারপরে একদিন তার কাছে একজন ইংরেজ সাহেব এসে ইংরেজিতে কথা বলতে শুরু করলেন। তো রবীন্দ্রনাথ তখন তো বিরক্ত হয়ে বললেন যে আজকে আমি আপনার সাথে ইংরেজিতে কথা বলবো না, কারণ আমি বাংলা ভাষায় কথা বলতে চাই, কারণ অনেক দিন হয়ে গেল আমি আমার মাতৃভাষায় কথা বলতে পারছি না বলে আমার খুব বেদনা হচ্ছে। দেখুন রবীন্দ্রনাথের কীরকম আবেগ, নিজের মাতৃভাষা বলতে পারছে না বলে। আর আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলি না, আমরা বাংলা গান শুনি না, বাংলা সিনেমা দেখি না, বাংলা কবিতা পড়ি না, সাহিত্য পড়ি না, বাংলাতে লিখি না, ইংরেজিতে লিখি। স্বাভিমান বোধের আর একটা উদাহরণ দিচ্ছি। একবার জার্মানিতে একটা বাড়িতে একজন বাঙালি ভদ্রলোক ভাড়া ছিলেন। তো সেই বাড়ির ছোট্ট মেয়েটির খুব কৌতূহল হয়েছে যে বাংলা ভাষা থেকে আমি বাংলা ভাষাটা দেখব। তখন চিঠি এসছে, তো চিঠিটা খুলে দেখলো ইংরেজিতে লেখা। তখন সেই মেয়েটা বলছে, বাবা এই মহিলা অত্যন্ত অসভ্য, দেখো ওনার স্ত্রী ওনাকে চিঠি লিখেছে, সেটা ইংরেজিতে লিখেছে, বাংলা ভাষায় লেখেনি, এদেরকে বাড়ি থেকে তুমি চলে যেতে বলো। ভাবুন কতখানি তাদের ভাষার প্রতি আবেগ। তো সেই আবেগ আমাদের হারিয়ে যাচ্ছে। আজকে বাংলা যে চলচ্চিত্র কী অবস্থা দেখুন তো, দক্ষিণের চলচ্চিত্রগুলো দেখুন তো কত চলে, কত কোটি কোটি টাকা তারা কামাচ্ছে। বলিউডের যে সিনেমাগুলো, হিন্দি সিনেমা, তার থেকেও বেশি তারা কামাচ্ছে। অর্থাৎ সেই তামিল, তেলেগু, মালায়ালাম, দক্ষিণ ভারতের যে লোকেরা, তারা নিজেদের মাতৃভাষাকে কত ভালোবাসে যে নিজের মাতৃভাষাতে সিনেমা দেখে খুশি হয়। আর আজকে আমাদের বাঙালিদের বলে আমরা বাংলা ফিল্ম দেখি না। ও বাংলা ফিল্ম দেখা যায় নাকি, আমরা হিন্দি ফিল্ম দেখি। আর বাংলা চলচ্চিত্রের কী অবস্থা দেখুন তো। এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা। তো আমরা বাংলাভাষী লোকেরা যদি বাংলা ভাষার প্রতি আমাদের মমত্ববোধ, ভালোবাসা, আবেগ না থাকে, তাহলে অন্যের দিকে তো আঙুল তুলে লাভ নেই। আমি এই প্রসঙ্গে বলবো একটি চলচ্চিত্র ওগো সুন্দরী, এটা সমস্ত বাঙালিকে আমি দেখতে বলবো, কারণ এই সিনেটার মধ্যে বাঙালিদের না হ্যাংলামিপনা দেখিয়েছে। তো সেখানে একটা সুন্দর গান আছে, শুধু তুমি নাও একা অবলা কান্ত,
অনেকের বলার সময় খেয়াল থাকে না, রামমোহন বিদ্যাসাগর তোমারই পূর্বপুরুষেরা বাংলা ভাষা ভালোবেসে করেছেন সবার সেরা। এই ভাষাতেই মধুকবি বিশ্বকবির আসন রবি। আজকের 21শে ফেব্রুয়ারির দিনে সকলের কাছে আমাদের অনুরোধ, আমাদের এটা প্রতিজ্ঞা হোক যে আমরা শুদ্ধভাবে বাংলা লিখব, শুদ্ধভাবে বাংলা বলবো, বাংলা ভাষার চর্চা করব, প্রয়োজন না পড়লে হিন্দি বা ইংরেজি বলবো না, বাংলা ভাষারকে আমরা বাঁচিয়ে রাখবো, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাবো। এই হোক আজকের দিনের সকলের পাথেয়। নমস্কার।